প্রতি শনিবার নিরামিষের দিন ভাবতে হয় কি বানাবো। ডাল তো করতেই হয়, কিন্তু ডালের সাথে তো একটু ভাজাভুজিও দরকার হয়, না হলে শুধু ডাল তো খাওয়া যায় না। বাজার থেকে অনেকগুলো কাঁকরোল নিয়ে আসা হয়েছিল, ভাবলাম কাঁকরোল দিয়ে কিছু একটা বানাই। পুর ভরা কাঁকরোল ভাজা বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। আর সাথে ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এই রেসিপিটা অনেকেই হয়তো জানো, যারা জানো না রেসিপিটা একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগছিল খেতে। আমার ছেলে এই রান্নাটা খুব বেশি পছন্দ করে। নিরামিষ দিনে ডাল ভাতের সাথে এরকম একটা ভাজা থাকলে সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই তোমরা দেখলে আমি 4টে কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে মাঝখান দিয়ে 2 ফালি করে কেটে নিয়ে একটা বড় বাটিতে জল নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কাঁকরোলটা সেদ্ধ বসিয়ে দিয়ে এর মাঝখানে আমি একটা মশলা তৈরি করে নেব। নারকেল, কাঁচা লঙ্কা, সর্ষের একটা পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টটা তৈরি করে নিয়ে একটু সাইড করে রেখে দিলাম। যখন কাঁকরোলটা সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা করে নিয়ে কাঁকরোলের ভেতরের যে শাঁসটা রয়েছে সেটা বার করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি যে সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছি তার মধ্যে কাঁকরোলের শাঁসগুলি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিলাম, আর এটার একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এখন এই পুরটা কাঁকরোলের ভেতরে এইভাবে চামচের সাহায্যে ভরে দেব। যারা কখনো এইভাবে বানিয়ে খাওনি একবার বানিয়ে খেয়ে দেখো, ডাল ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছো তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা ভিডিওটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকটা কাঁকরোলে পুর ভরা হয়ে গেছে, সাইড করে রেখে দিয়েছি। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো ময়দা, 5 চামচ মতো সুজি, আর জোয়ান একটু হাতে ঘষে দিয়েছি, কালো জিরে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নেব। অনেকে বেসন দিয়ে করে, ময়দা দিয়ে করলে একটু বেশি মুচমুচে হয়, তার জন্য আমি ময়দাটা আর সুজিটা দিয়ে করছি। দেখো ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবার পুর ভরে রেখেছিলাম কাঁকরোলের মধ্যে, সেই কাঁকরোলগুলো এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এবার গরম তেলে ভেজে নেব। আমি সর্ষের তেলে ভাজি, তোমরা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারো। লো ফ্লেম করে কাঁকরোলগুলো ভেজে নিতে হবে। তেলটাকে আগে গরম করে নিয়েছি, এরপর লো ফ্লেম করে আমি ভেজে নিচ্ছি। কাঁকরোলের 2 সাইড বেশ লাল আর মুচমুচে করে ভেজে তুলে নেব। লো ফ্লেম করে ভাজলে তাহলে পুড়ে যায় না খুব তাড়াতাড়ি, আর ভাজাটা বেশ মুচমুচে হয়, গরম গরম খেতে দারুণ লাগে। কাঁকরোলগুলো দেখো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কাঁকরোলগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এখন ভাতের সাথে পরিবেশন করে দেবো। শনিবার দিন আমাদের মেনু ছিল কাজু কিশমিশ আর গাজর বিনস দিয়ে মুগ ডাল করেছিলাম, ওলকচু আলু দিয়ে তরকারি করেছিলাম, সাথে ছিল এই পুর ভরা কাঁকরোল ভাজা। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ।